আমরা আজ শুরু করব অনুপাতের দ্বিতীয় চ্যাপ্টার সমানুপাত 5.2। এখানে নতুন বিষয়টা হচ্ছে সমানুপাত। সমানুপাত কথাটা কি? সমানুপাত হচ্ছে A:B ও C:D দুটো অনুপাত। এই দুটো অনুপাতের মান যদি একই হয়, মানে কি, আমরা যদি বলি A=B, A:B C:D যদি হয়, তাহলে এই সংখ্যা চারটিকে একসঙ্গে বলা হবে সমানুপাতে আছে। সমানুপাতে আছে অর্থাৎ কি, A, B, C, D সমানুপাতি। ওকে, তাহলে সমানুপাত বিষয়টা কি? দুটো অনুপাত যদি সমান হয়, দুটো অনুপাতের মান যদি সমান হয়, তাহলে যে সংখ্যা চারটি দ্বারা সমানুপাত গঠিত হবে সেগুলো সমানুপাতে আছে। এই সমানুপাতে প্রথম এবং শেষ এই দুটোকে বলা হবে কি, প্রান্তীয় পদ। এবং এই যে মাঝের দুটোকে বলা হবে কি, মধ্যপদ। ওকে, আবার আমি যদি বলি A, B, C, D সমানুপাতে আছে, তাহলে এইটাকে বলা হবে প্রথম পদ, এটাকে বলা হবে দ্বিতীয় পদ, এটাকে বলা হবে তৃতীয় পদ, আর এটাকে বলা হবে কি, চতুর্থ পদ। ওকে, এগুলো হচ্ছে পদে সংখ্যাগুলোকে বোঝানো। এবার আমি বলবো নতুন কিছু কথা। নতুন কিছু কথা মানে কি? আমি বললাম A, B, C, D সমানুপাতে আছে, তার মানেই আমি লিখতে পারবো A:B C:D। এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। এবার আমরা এখান থেকে লিখতে পারবো A/B C/D। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে AD BC। আমরা কি বলেছিলাম, এটা আর এটা প্রান্তীয় পদ, তাহলে এখানে হচ্ছে প্রান্তীয় পদগুলির গুণফল ইকুয়াল টু মধ্য পদগুলির গুণফল। ওকে, এবার আমরা এই সূত্রটার উপরে বেস করে আমাদের এই প্রশ্নমালা ম্যাক্সিমাম অঙ্কগুলো। ওকে, আচ্ছা, এখানে নতুন কথাগুলো বলে দিলাম। এবার আমরা সরাসরি প্রশ্নমালাতে চলে যাই। প্রশ্নমালার অঙ্কে প্রথম যে দাগের অঙ্ক, এক দাগে আমি 2 নাম্বারটা বলছি। এক দাগে 2 নাম্বার যে অঙ্কটা আছে, তোমাদের পাতানো আছে কি, x:50 3:2। এটা এখানে 2:2টা কি,
ডাবল ইস টু মানেই হচ্ছে এটা 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 এক্স 50 3 2 এগুলো সমানুপাতে আছে, তার মানে ডাবল ইস টু মানে এখানে ইকুয়াল চিহ্ন। তাহলে আমরা লিখতে পারবো এক্স বাই 50 ইকুয়াল টু 3/2, কোনাকুনি গুণ করলাম 2x ইকুয়াল টু 3 ইন্টু 50, তাহলে x ইকুয়াল টু কত 3 ইন্টু 50/2 25 মানে 75। ওকে, তাহলে আমাকে বার করতে বলছে x এর ভ্যালু কত, তাহলে অতএব নির্ণয় x এর মান সমান 75। ওকে, এটা হলো তোমাদের এক দাগের অঙ্ক। এবার দুই দাগের অঙ্ক। দুই দাগের অঙ্কে বলছে চতুর্থ সমানুপাতটা নির্ণয় করতে হবে। চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। আমি তোমাদের দুই দাগে একটা ছোট অঙ্ক আগে কষি। দুই দাগে 1, 2-এর 1 কি বলছে, দুই দাগের 1-এ বলছে সংখ্যাগুচ্ছ 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 এই তিনটি সংখ্যা দেয়া আছে। বলছে এর পরে আরেকটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা এমন হবে এটা 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 সমানুপাতে থাকবে। তাহলে আমি ধরে নিলাম, মনে করি চতুর্থ পদটি সমান x, তাহলে আমি লিখতে পারবো 1/3, 1/4, 1/5 ও x সমানুপাতে আছে, সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে থাকলেই আমি লিখতে পারবো 1-এর 3 ইস টু 1-এর 4 ডাবল ইস টু 1-এর 5 ইস টু x, 1-এর 3, 1-এর 4, 1-এর 5 x/1। তাহলে আমরা এটা যদি লিখি 1-এর 3 ইন্টু 4/1, এটা যদি আমি লিখি 1-এর 5 ইন্টু 1/x, তাহলে আমরা কি পাবো 4/3 ইকুয়াল টু 1/5x, ক্রস মাল্টিপ্লাই 20x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/20। তাহলে x এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, চতুর্থ পদটি x, তাহলে অর্থাৎ নির্ণয় চতুর্থ সমানুপাতটি হলো হলো 3/20। ওকে, এটা সিম্পল একটা অঙ্ক। এগুলো সব 2 নাম্বারের জন্য, মাধ্যমিকে 2 নাম্বারের জন্য। এবার দুই দাগে আরেকটা একটু জটিল অঙ্ক, লাস্ট যে অঙ্কটা আছে দুই দাগে ওটা একটু জটিল অঙ্ক, আমি ওটা বলি। ওটা দেখো তোমাদের দেয়া আছে 4 দাগের অঙ্কটা, p মাইনাস কিউ, তারপর দেয়া আছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আরেকটা দেয়া আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে 4 নাম্বারটা কত ভালো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের অঙ্কের মতন ধরে নিই। মনে করি চতুর্থ সমানুপাতটি হলো পাতটি হলো x। ওকে, তাহলে আমরা লিখতে পারবো অতএব p মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এক্স সমানুপাতে আছে।
সমানুপাতে আছে। অতএব আমরা কি লিখতে পারবো, পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স ক্রস মাল্টিপ্লাই এক্স পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমি ভ্যালুটা বার করছি কি এক্স পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখছি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তারপরে যেটা যেমন আছে তেমন থাকলো, নিচেও তাই। এবার দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি কি পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা একটা ফর্মুলা আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সরি প্লাসের সূত্র। তাহলে আমরা এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স এর ভ্যালু এটা পেলাম। তাহলে অর্থাৎ নির্ণয় চতুর্থ সমানুপাতটি হলো পি কিউ প্লাস কিউ কিউ। ওকে, এটা হলো তোমাদের 2 দাগের অঙ্ক। আচ্ছা, এবার তোমাদের বলছে 3 দাগের অঙ্কে 3 নাম্বার সমানুপাতটা বার করতে হবে। 3 নাম্বার সমানুপাতটা বার করতে হবে। তাহলে 3 নাম্বার সমানুপাত বার করার জন্যে ওখানে দেখো দুটো সংখ্যা দেয়া আছে, প্রথম পদ আর দ্বিতীয় পদ, এই দুটো দেয়া আছে। এখন আমাকে তাহলে 3 নম্বর পদ, আমরা তো 3 নম্বর পদ শিখিনি, তাহলে 3 নম্বর পদ বার করার জন্য আমরা কি করব, দেখো এ বি সি সমানুপাতে আছে, সমানুপাতে আছে। তাহলে এ বি সি সমানুপাতে যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অর্থাৎ এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু সি। তাহলেই আমরা এখানে সেই 4টে সংখ্যা পেয়ে গেলাম। ঠিক সেইভাবেই আমরা অঙ্কগুলো করব। আমি তোমাদের 3-এর দাগের 3-এর অঙ্কটা বলি কিভাবে করছি। 3-এর দাগের 3 তোমাদের প্রশ্নে দেয়া আছে পি কিউব কিউ স্কোয়ার, পি কিউব কিউ স্কোয়ার প্রথম পদ, দ্বিতীয় পদ কিউ স্কোয়ার আর, কিউ স্কোয়ার আর, এটা দ্বিতীয় পদ। 3 নাম্বার পদটা আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে আমি ধরবো, মনে করি তৃতীয় সমানুপাতটি হলো এক্স। ওকে, অতএব পি কিউব কিউ স্কোয়ার আর এক্স সমানুপাতে আছে, সমানুপাতে আছে। তাহলে আমি যদি এই সূত্রের আকার লিখতে চাই তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু সি। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা অনুসারে পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স লিখলাম।
এখানে দেখো এই কিউ স্কোয়ার, এই কিউ স্কোয়ারটা আমরা কেটে দিতে পারবো। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে এক্স পি কিউব ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ইন্টু আর, তাহলে এক্স এর ভ্যালু আমরা কী পেলাম, কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। ওকে, তাহলে আমরা কি পেলাম উত্তরটা, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতটি হল কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ। ওকে, এখন আমরা এই যে তিনটে সংখ্যা বললাম সমানুপাতে আছে, তাহলে এদেরও একটা নাম আছে, এইটাকে এবং এইটাকে একসঙ্গে বলা হবে কি, প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ। ওকে, তাহলে এই বি কে কি বলা হবে, বি কে বলা হবে মধ্যপদ। মধ্যপদ প্রান্তীয় পদ মানে কি, এই দুটো দুই প্রান্তে আছে তাই প্রান্তীয় পদ। বিটা মধ্যপদ কেন, বি মধ্যে আছে, দুটোর মাঝখানে আছে তাই মধ্যপদ। এবার তোমাদের পরের প্রশ্নমালায় এই সূত্রটার উপরে বেস করেই আমি অঙ্ক করব। 4 নম্বর দাগে বলছে মধ্য সমানুপাতি নির্ণয় করো, মানে মাঝেরটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। 4 দাগে 3 নাম্বারটা, 4 দাগে 3 নাম্বারে কি বলছে, এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই একটা, মাঝেরটা আমাকে বার করতে বলছে, আর পরেরটা কি বলছে, এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। ওকে, তাহলে আমরা কি ধরব, মনে করি মধ্যপদটি এ। কেন এ ধরব, এত সময় আমরা দেখছিলাম এক্স ধরছিলাম, এখানে আমি এ ধরলাম। কেন ধরলাম, কারণটা হচ্ছে আগের কোনো অঙ্কে যে পদগুলো দেয়া ছিল, প্রদত্ত ছিল, সেগুলোতে এক্স ছিল না, কিন্তু এখানে যে পদগুলো দেয়া আছে দেখো সেই পদে এক্স চলে এসছে, তাই আমরা আননোন একটা কিছু ধরব। ওকে, তাহলে আমরা লিখতে পারবো, অতএব এক্স কিউব ওয়াই এ এক্স ওয়াই কিউব সমানুপাতে আছে, সমানুপাতে আছে, অর্থাৎ আমরা এক্স কিউব ওয়াই ইস টু এ ডবল ইস টু এ ইস টু এক্স ওয়াই কিউব পেলাম, বা এক্স কিউব ওয়াই বাই এ ইকুয়াল টু এ বাই এক্স ওয়াই কিউব। ক্রস মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আমরা পেলাম। ওকে, অতএব এ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, প্লাস মাইনাস রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে এখানে প্লাস মাইনাস হলো, এখানে প্লাস মাইনাসটা এসে গেল, আমরা দ্বিঘাত সমীকরণ থেকে পেয়েছি, আমরা জানতে পেরেছি যে এ স্কোয়ার তুললে প্লাস মাইনাস রুট ওভার হয়। এখন এই সংখ্যার ক্ষেত্রে হবে কি না প্লাস মাইনাস, সেটা আমাকে জানতে হবে। তার জন্যে প্রশ্নের উপর ডিপেন্ড করতে হবে। প্রশ্নে বলছে দেখো এই সংখ্যা দুটোর, এই যে প্রদত্ত সংখ্যা দুটো, সেই সংখ্যা দুটো ধনাত্মক, প্রদত্ত সংখ্যাগুলো ধনাত্মক, তাহলে এদের মধ্য সমানুপাতটা ঋণাত্মক হতেও পারে। কেন ঋণাত্মক হতে পারে, আমি ধরলাম এটা পজিটিভ, মানে কোনো একটা সংখ্যা
2, একটা নেগেটিভ কোনো একটা সংখ্যা -3 ইস্টু আবার এই সংখ্যাটা -3 ইস্টু এই সংখ্যাটা ধরলাম কত 9, কোনো একটা সংখ্যা। তাহলে দেখো এখানেও ঋণাত্মক অনুপাত, এখানেও ঋণাত্মক অনুপাত। ধনাত্মক সংখ্যার অনুপাত ঋণাত্মক হয় না। কোনো ধনাত্মক দুটো সংখ্যা তার যদি অনুপাত করা হয় তাহলে কি নেগেটিভ হতে পারে? ধরো তোমার ওজন এবং আমার ওজন, তোমার ওজন 50 কেজি, আমার ওজন 52 কেজি, তাহলে আমি 50:52 কখনোই কি নেগেটিভ অ্যান্সার পাবো? তার জন্যে কোনো দুটো সংখ্যার অনুপাত নেগেটিভ হবে না যদি সংখ্যা দুটো ঋণাত্মক হয়। তাহলে এখানে দেখো এই পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভটা হবে না। তাহলে আমাকে কি বলতে হবে? যেহেতু প্রদত্ত সংখ্যা দুটি ধনাত্মক, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতটি x² y² পজিটিভটা। ওকে, সংখ্যাটি পজিটিভটা। বুঝতে পারলে সবাই? যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি দেখছি তোমরা ভিডিও অনেকেই দেখছো, ভালোভাবেই দেখছো, কিন্তু কোনো কমেন্ট করছো না। আশা করি আমি তোমাদের কাছ থেকে কিছু কমেন্ট পেতে পারি। নেক্সট যে অঙ্ক তোমাদের আমি বলতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেই গুরুত্বপূর্ণ অঙ্কটা কেমন? গুরুত্বপূর্ণ অঙ্কটা হলো 3টি সংখ্যা, 6 দাগের যে অঙ্কটা, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 6 দাগে অঙ্কে বলছে 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক A B C, ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক কথাটা মানে কি? তাহলে ক্রমিক সমানুপাতিক আমরা আগে কিন্তু বলেছি, কথাটা শুধু লিখিনি, ক্রমিক কথাটা লিখিনি। কেমন দেখো, 3টি ক্রমিক সমানুপাতিক অর্থাৎ A:B B:C। 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে ক্রমিক মানে পরপর। তাহলে A এর সাথে B এর অনুপাত আর B এর সাথে C এর অনুপাত সমানুপাতিক হবে, অর্থাৎ অনুপাত দুটো সমান হবে, তাই ক্রমিক সমানুপাতিক। ওকে, তাহলে এই লাইনটা আমরা আগের অঙ্কে অ্যাপ্লাই করেছি, কিন্তু ক্রমিক কথাটা আমরা তখন লিখিনি। তাই আমরা লিখতে পারবো A/B = B/C, এটা লিখতে পারলাম। এইবার প্রশ্নে বলছে এইরকম এই 3টে সংখ্যা দিয়ে আর কটা ক্রমিক সমানুপাতি তৈরি করা যাবে, তাহলে আমরা দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে আমরা পাচ্ছি B² = AC ক্রস মাল্টিপ্লাই করলে। এখন আমি যদি এটাকে সিটাকে বি এর উপর আর এটাকে এখানে নিয়ে আসি, তার মানে কি এই জায়গা দুটো এক্সচেঞ্জ করলাম, এটাকে এখানে নিয়ে এলাম আর এটাকে এখানে নিয়ে গেলাম, জায়গা দুটোকে এক্সচেঞ্জ করলাম। এই যে প্রক্রিয়া একটা করলাম সেটা হলো কি? একান্তর প্রক্রিয়া। এই একান্তর প্রক্রিয়াটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই রকম অনেক নতুন কিছু কথা নিয়ে নেক্সট ভিডিওতে আসব, তাহলে তোমরা অনেকেই উপকৃত হবে। এখন আমি এটা করলাম, তাহলে এখান থেকে এটা করলাম, তাহলে কি মানের কোনো পরিবর্তন হলো?
দেখতে হবে আমাকে। তাহলে ক্রস মাল্টিপ্লাই এখানেও পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এটাও যা ছিল এখন সেম আছে, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। অর্থাৎ দুটি অনুপাতের যদি সমানুপাতি হয় তাহলে তাদের মধ্যে একান্তর প্রক্রিয়া করা যায়, একান্তর প্রক্রিয়া করলে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখন এইটা থেকে আমি কি লিখতে পাচ্ছি, এইটা থেকে লিখতে পাচ্ছি সি বি, সি ইস টু বি ডাবল ইস টু বি ইস টু এ, অর্থাৎ 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 সি বি এ ক্রমিক সমানুপাতি, সমানুপাতি। ওকে, তাহলে আমরা কটা পেলাম? প্রথমে একটা পেলাম, একটা, আবার এখানে একটা পেলাম, দুটো। তাহলে যে কোনো তিনটে সংখ্যা দিয়ে কেবলমাত্র দুটো ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? অতএব দুটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে, এটাই হলো অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট যে অঙ্কটা সেটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো অঙ্ক। সেই অঙ্কটার কিছু পদ্ধতিতে আমরা সলিউশন করব, নতুন একটা পদ্ধতি। কেমন নতুন একটা পদ্ধতি? এখানে বলছে 5টি ক্রমিক সমানুপাতি, 5টা। আমরা এত সময় কিন্তু দুটো সংখ্যা দিয়ে অনুপাত তৈরি করেছিলাম, দুটো অনুপাত দিয়ে সমানুপাত তৈরি করেছিলাম। সমানুপাত হলেই আমরা বলছিলাম ওই সংখ্যা চারটে একসঙ্গে বলা হবে ক্রমিক সমানুপাতি বা সমানুপাতি। এখন আমাকে বলছে 5টি ক্রমিক সমানুপাতি, 7 নম্বর দাগের অঙ্ক। 5টি ক্রমিক সমানুপাতি, তার প্রথম পদ বলা আছে 2 এবং দ্বিতীয় পদ 6। তাহলে প্রথমটা 2, দ্বিতীয়টা 6, 3 নাম্বারটা আমাকে বার করতে বলছে, 4 নাম্বারটা বার করতে বলছে এবং 5 নাম্বারটাও বার করতে বলছে। 5টা ক্রমিক সমানুপাতি। এখন আমি 5টা ক্রমিক সমানুপাতি ধরে নিলাম এক্স, ওয়াই আর জেড, যে তিনটে আননোন আছে সেই তিনটে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা লিখতে পারবো কি, এখান থেকে আমরা লিখতে পারবো 2:6 ডাবল ইস টু 6:x ডাবল ইস টু x:y ডাবল ইস টু y:z। দেখো ক্রমিক সমানুপাতি মানে কি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা অনুপাত সমান, তাহলে ক্রমিক সমানুপাতি হবে 5টা। তাহলে আমরা প্রথম দুটো থেকে ইকুয়াল, এখানে এগুলো সব ইকুয়াল, আমরা বললাম ডাবল ইস টু মানে সমানুপাতে আছে মানে ওটা ডাবল ইস টু মানে ইকুয়াল। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 2/6 ইকুয়াল টু 6/x, অর্থাৎ 2x ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু কত? 36/2 মানে 18। তাহলে 3 নাম্বারটা আমরা পেয়ে গেছি এটা। ওকে, তাহলে উত্তর লিখব কি, অর্থাৎ তৃতীয় পদটি হলো 18। ওকে, এবার আমরা করব এই দুটো থেকে কি 6:18 ডাবল ইস টু 18:y। ওকে, একদম নতুন সিস্টেম। 6/18 ইকুয়াল টু 18/y। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 6y ইকুয়াল টু 18 × 18। তাহলে y ইকুয়াল টু আমরা কি পেলাম
18 ইন্টু 18/6, তাহলে 54। তাহলে আমরা কি পেলাম? চতুর্থ পদটি হলো 54। ওকে, এবার লাস্ট দুটো নিয়ে আমরা বার করব এটা থেকে। তাহলে আমরা এখানে কি করতে পারবো? x মানে 18, y মানে 54, =54:z। তাহলে আমরা এখান থেকে কি লিখছি? 18/54 = 54/z। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? 18z = 54 × 54। তাহলে z = 54 × 54/18। ওকে, এখন তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করলাম। 160, ঠিক, সরি, এটা z = 162 পেলাম। তাহলে অতএব পঞ্চম পদটি হলো 162। ওকে, তাহলে আমরা অঙ্কটা একেবারে নতুন সিস্টেমে করলাম। এই পদ্ধতিতে তোমরা খুব একটা সহজে দেখতে পাবে না। আমার ভিডিওগুলো দেখতে থাকলে ক্যালকুলেশন সাধারণত আমরা কি করব? সাধারণত এখানে যেমন গুণ করলাম 6 × 6 36, কিন্তু এখানে দেখো আমি এই দুটো গুণ করলাম না। তোমরা দেখবে এখানে অনেকেই গুণ করে ফেলো। গুণ করলে কি হবে? কাটাকুটি করতে কঠিন হয়ে যাবে। আবার এখানেও দেখো গুণ করলাম না, কাটাকুটি করতে সহজ হয়ে গেল। ওকে, এই রকম নতুন কিছু সিস্টেম, নতুন কিছু টেকনিক আমার ভিডিওতে পাবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, দেখতে পাবে। এই প্রশ্নমালা প্রায় শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ আজকে ভিডিওর লাস্ট দিকে চলে এসেছি, শেষ করার মুহূর্তে। আমি তোমাদের 8 দাগে বলছে 4টে সংখ্যা দেয়া আছে, সেই সংখ্যাগুলোর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে, 4টে সংখ্যা কিন্তু সমানুপাতি বলা নেই, বলছে কি 4টে সংখ্যা এমনি দেয়া আছে, তার সঙ্গে প্রতিটা পদের সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যা 4টি যোগফলের মান যেগুলো হবে সেইগুলো সমানুপাতি হবে। 9 দাগের অঙ্কে বলছে ওই রকম 4টে সংখ্যা দেয়া আছে, তারা কিন্তু সমানুপাতি না, বলছে প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে সেই বিয়োগফলগুলো সমানুপাতি হবে। আর 10 দাগেও তাই বলছে, 10 দাগে কিছু আননোন সংখ্যা দেয়া আছে, সেই নাম্বারগুলো থেকে কত বিয়োগ করলে, প্রতিটা সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলো সমানুপাতি হবে। তার জন্যে আমি তোমাদের 8 দাগের অঙ্কটা বলি। 8 দাগের সংখ্যাগুলো কি দেয়া আছে? সংখ্যাগুলো দেয়া আছে 6, 15, 20, 43। 6, 15, 20, 43। এই সংখ্যাগুলো সমানুপাতি না, এই সংখ্যাগুলো কিন্তু সমানুপাতি না। আমাকে বলছে এই সংখ্যাগুলো প্রতিটা থেকে প্রতিটার সঙ্গে কত যোগ করলে সেই যোগফলগুলো সমানুপাতি হবে। ওকে, তাহলে আমি ধরছি, মনে করি নির্ণয় সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্নানুসারে 6 + x = 15 + x = 20 + x = 43 + x। ওকে, 4টে সংখ্যা
সেই সংখ্যাগুলোর সঙ্গে x যোগ করলে সংখ্যাগুলো কি হবে, সমানুপাতি হবে, অর্থাৎ এটা তৈরি হবে। ওকে, এবার আমরা এখান থেকে ইজিলি x এর ভ্যালুটা বার করতে পারবো। ক্রস মাল্টিপ্লাই মানে হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে ওকে, আবার এটার সাথে এটা গুণ, ওকে, ক্রস মাল্টিপ্লাই করলাম। এবার এখানে দেখো এক্স স্কোয়ার উভয় পক্ষে আছে উইথ সেম সাইন, চিহ্ন সহ, একই চিহ্ন সহ। তাহলে এই দুটো আমরা মনে মনে, পরীক্ষার হলে কিন্তু না, আমি জাস্ট বোঝানোর জন্যে পরীক্ষার খাতাতে করব না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কেটে দিলাম। এবার আমরা যোগ করে ফেলি। এটা যোগ করলে x ইকুয়াল টু প্লাস 43x, এটা সরি, ক্যালকুলেশনটা আমার একটু ভুল হয়েছে, আমরা এখানটাতে x লিখে ফেলেছি। তাহলে 258 আর এটা হলো 49, এটা 35। এবার সাইড চেঞ্জ করছি, 49x মাইনাস 35x আর 300 মাইনাস 258। ওকে, তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালু পেলাম 41x ইকুয়াল টু এটা 242। তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 42 মাইনাস 14, 3। তাহলে আমরা x এর মান পেলাম কত, 3। এখন উত্তর আমাকে কি বার করতে বলছিল, নির্ণেয় সংখ্যাটি কত। তবে অতএব নির্ণেয় সংখ্যাটি 3, এটাই হলো অ্যান্সার। অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে 3 যদি আমি যোগ করি, এই সংখ্যার সঙ্গে 3 যোগ করি, এটার সঙ্গে 3 যোগ করি, এটার সঙ্গে 3 যোগ করলে যে চারটে সংখ্যা আমরা পাবো সেই চারটে সংখ্যা সমানুপাতি। ওকে, এবার তোমাদের ভিডিওর শেষ অঙ্কটাতে কি বলছে, চারটে আননোন নাম্বার আছে, সেই নাম্বারগুলোকে থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কি হবে, সমানুপাতি হবে, বিয়োগফল বলি সমানুপাতি হবে, এটা আমাকে বার করতে হবে। এখন তাহলে আমি লিখি সংখ্যাগুলো কি দেয়া আছে, P Q আর S, তিনটে আননোন নাম্বার। 10 নম্বর দাগে P Q আর S চারটে সংখ্যা দেয়া আছে। প্রশ্নে বলছি এই চারটে সংখ্যা থেকে কত নাম্বার বিয়োগ করলে, কোন সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে। তাহলে মনে করি নির্ণেয় সংখ্যাটি সমান x। ওকে, তাহলে অতএব বা প্রশ্নানুসারে p minus x is to q minus x double is to r minus x is to s minus x। ওকে, তাহলে এখান থেকে আমি পেলাম p minus x বাই q minus x
আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, ক্রস মাল্টিপ্লাই করছি আমি, ক্রস মাল্টিপ্লাই পি এস মাইনাস পি এক্স মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তারপরে পাচ্ছি কি কিউ আর মাইনাস কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার। সেম আগের অঙ্কটার মতন আমরা এখান থেকে প্লাস এক্স স্কোয়ার উভয় পক্ষে আছে, বাম পক্ষ ডান পক্ষ দুটোতেই উইথ সেম সাইন, তাই আমরা এই দুটোকে নেগলেক্ট করতে পারি, অমিট করে দিতে পারি। তাহলে আমরা এক্সগুলোকে বাম পক্ষে নিয়ে আসছি, তাহলে কিউ এক্স প্লাস আর এক্স মাইনাস পি এক্স মাইনাস এস এক্স ইকুয়াল টু কিউ আর মাইনাস পি এস। দেখো এখানেও একটু নতুনত্ব আছে, তোমরা করতে কি আমরা সমাধান করব, তার মানে এক্স এর ভ্যালুটা বার করব। তাহলে আমরা আগে লিখব মাইনাস পি এক্স মাইনাস এস এক্স, এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে, আগে একটা মাইনাসের জটিলতা তৈরি হবে। তার জন্যে আমি এই দুটোকে আগে নিয়ে চলে এসেছি। দেখো এই দুটোকে আগে লিখেছি, তাহলে আমার মাইনাসের কোনো ঝামেলা নেই। ওকে, এই রকম নতুন কিছু টেকনিক তোমরা আমার ভিডিওতে পাবে। এক্স কিউ প্লাস আর পি মাইনাস এক্স কমন নিলাম, এক্সটা কিউ আর মাইনাস পি এস। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কি কিউ আর মাইনাস পি এস কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেলাম, দেখো এটা, অর্থাৎ এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে, এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে, এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে, এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলে যে চারটে বিয়োগফল পাবো সেই চারটে বিয়োগফল সমানুপাতিক হবে। ওকে, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস। এইখানে তোমাদের উত্তরে হয়তো দেখতে পাবে এই রকম একটা সংখ্যা আছে। সেম এইটা এবং এটা একই। কিভাবে দেখো, এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে পি এস মাইনাস কিউ আর পাবো। এখান থেকে আমি মাইনাস কমন নিলে পি মাইনাসটা প্লাস এক্স কিউ মাইনাস আর, তাহলে এই মাইনাস আর এই মাইনাসটা বাদ চলে যাবে, তাহলে দেখো এটা পাবো। তোমাদের হয়তো উত্তরে এই সংখ্যাটা থাকতে পারে, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা একই, আমি দেখিয়ে দিলাম। ওকে, তোমরা প্রতিটা ভিডিও খুব ভালোভাবে দেখবে, প্রতিটা অঙ্ক দেখবে, তোমাদের নতুন নতুন কিছু ক্যালকুলেশন ওখানে নতুন সিস্টেমে দেয়া, যেখানে তোমাদের সুবিধা হবে, ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স কম থাকবে। এই রকম নতুন কিছু টেকনিক অঙ্কগুলোও দেখবে অনেক তোমাদের হয়তো ক্লাস টিচার, স্কুলের টিচার তারা করিয়েছেন, তাদের থেকেও অন্যরকমভাবে এই অঙ্কগুলো আছে, অনেক অঙ্ক আছে তাদের থেকেও আলাদা এবং সহজ পদ্ধতিতে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা একেবারে নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, সেটা অনুপাত সমানুপাতেরই, কিন্তু নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা হবে। আজ এই পর্যন্ত, বাই।